হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই আমি বিখ্যাত কবি মদন মোহন তর্কালঙ্কার তার কবিতার দুটো লাইন বলতে চাই এবং তার কাছে অনেক সরি চেয়ে নিচ্ছি, কারণ সেই দুটো লাইনকে আমি আমার মতন একটা ইন্টারপ্রেট করেছি। তো তার বিখ্যাত কবিতা হচ্ছে কি, আমার পণ সেখান থেকে সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। কিন্তু বর্তমানে আজকে যে সিচুয়েশন যাচ্ছে রেশন কার্ড নিয়ে, সেখানে সবাই যাদের বিশেষ করে রেশন কার্ড রয়েছে WY PHH বা SPHH, তারা সবাই বলছে সকালে উঠি আমি মোবাইল খুলে দেখি আমার রেশন কার্ড ব্লক হলো নাকি। কারণ বর্তমানে যে ভেরিফিকেশান ছাড়াই আজকে যে ব্লক করে দেওয়া হচ্ছে রেশন কার্ডগুলো, এবং তারা তাদের কারণ জানে না। কারণ অনেকেই ডিজার্ভিং ক্যান্ডিডেট আছে, তাদের কার্ড ব্লক হয়ে যাচ্ছে। যারা রেশনের ওপর ভরসায় রয়েছে তাদের কার্ড ব্লক হয়ে যাচ্ছে। এবার কার্ড ব্লক হলে তারা তো আর রেশন পায় না, তাহলে তাদের চলবে কি করে? এটা একটা প্রশ্ন চলে আসছে। রেশন কার্ড ব্লকের জন্য আজকে যে ভেরিফিকেশন হওয়ার কথা ছিল বা এরকম ধরনের কোনো গাইডলাইন্স এখন অবধি আসেনি, যদিও শুধুমাত্র যে আধিকারিকদের তরফ থেকে আপডেট আসছে, একটা SOP পাঠিয়েছে খাদ্য দপ্তর। পুরো জিনিসটা বলছি কি সিচুয়েশান দাঁড়িয়েছে। বাট এখানে সবথেকে বড় যারা দুশ্চিন্তার মধ্যে পড়েছে, ভোগান্তির মধ্যে পড়ছে সাধারণ মানুষ। দেখুন, রেশন কার্ড যখন আজকে এই যে রেশন কার্ডে ভেরিফিকেশন হবে এবং অন্নপূর্ণার ধাঁচে রেশন কার্ড ভেরিফিকেশন হবে, প্রপার যারা আজকে ধরতে গেলে যোগ্য তারা তাদের কার্ডটা পাবে। এটা আমি খুব খুশি ছিলাম পার্সোনালি। আমি খুব আনন্দের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গোল মারছেন, এবং ফাইনালি আমি একটা একটা ছবি দিয়েছিলাম। বাট তার পরবর্তীতে রেশন কার্ড নিয়ে যাবতীয় যা কমপ্লেন পেতে শুরু করলাম, এবং বিশেষ করে BDO অফিস বা SD অফিস বা আজকে যারা এই ব্লক যেখান থেকে আনব্লক হয় RC অফিস, সেখানেও ভিজিট করেছি, অনেক কটা ইনফরমেশান নিয়েও এসেছি। তো সেখান থেকে গিয়ে জানতে পারলাম সাধারণ মানুষের ভোগান্তি। সকালবেলা কি মানে ভোরবেলা থেকে ধরতে গেলে লাইন পড়ে যাচ্ছে ব্লক মানে যে কার্ডটা তাদের ব্লকড হয়ে গেছে সেটাকে আনব্লক করার জন্য। দেখুন, রেশন কার্ডে কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেটা আমি আগেও শেয়ার করেছি। লাইক 15,000-এর মধ্যে যাতে ফ্যামিলির মান্থলি ইনকাম রয়েছে, যারা ইনকাম ট্যাক্স দেয় না, যাদের 4 চাকা গাড়ি নেই, এবং যাদের ধরুন বাড়িতে রেফ্রিজারেটর নেই, বা আজকে ধরুন বা 2 চাকা বাইক নেই। তো এই সমস্ত যে কারণগুলো রয়েছে রেশন কার্ডের, যার জন্য তারা BPL বা WY অন্তর্দয় অন্ন যোজনার কার্ড রয়েছে, PHH রয়েছে বা SPHH রয়েছে। তো এই যে 3টে কার্ডের ক্যাটাগরি রয়েছে, তার জন্য যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা ম্যাচ করতে গেলে আমি এটাও জানিয়েছিলাম যে তাহলে ধরতে গেলে 90% কি 70% রেশন কার্ডই কিন্তু বাতিল হয়ে যাবে। তবে এর মধ্যে এটাও বুঝতে হবে আজকে কিছু কিছু জিনিস যেগুলো মেবি এডিট বা চেঞ্জেস করা প্রয়োজন সরকারি গাইডলাইন্সে। কারণ ছোটো ছোটো অনেক জিনিস আছে, সেগুলো কিন্তু এখন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে গেছে। তার ফলে সেগুলোকে যদি দেখা হয় তাহলে আলটিমেটলি কতজন সুবিধা পাচ্ছে, এটারও প্রশ্ন। তবে আমি আজকে যেটা নিয়ে সবথেকে বেশি উদ্বেগ, সেটা হচ্ছে আমি কিছু এমন সিটিজেনদের সাথে, এমন নাগরিকদের সাথে কথা বলেছি, মানুষজনের সাথে কথা বলেছি, তারা সত্যিকারের তারা WY কার্ডেরই যোগ্য। তাদের ফ্যামিলিতে না আছে সেরকম ইনকাম, কোনো ইনকামই নেই, এবং তাদের ফ্যামিলি আজকে কোনো রেফ্রিজারেটরও নেই, তাদের বাইকও নেই, কিছু নেই, কিন্তু তার কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আজকে যারা বিশেষ করে WY এর যোগ্য ছিল, তাদের যে কার্ডগুলো ব্লক করে দেওয়া হচ্ছে, আনব্লক কিভাবে হবে, আনব্লক কবে হবে, বা কী কী আপডেট পাওয়া যাচ্ছে। ফার্স্ট অফ অল জানিয়ে দিই, যা আপডেট আসছে খাদ্য দপ্তরের তরফ থেকে আজকে SOP পাঠানো হয়েছে জেলা টু জেলা, এবং সেখানে তাদেরকে বলা হয়েছে চিহ্নিত করতে যাদের 4 চাকা আছে বা যে ক্রাইটেরিয়াগুলো বললাম আমি, বিশেষ করে 4 চাকা, বা ধরুন ওদিকে আজকে ইনকাম ট্যাক্স দেয় কিনা, GST দিচ্ছে কিনা, কোনো ইনকাম মানে কোনো ধরুন ডাইরেক্টর কিনা কোনো কোম্পানি রয়েছে কিনা, তো সেই ব্যাপারটা দেখছে। তার আলটিমেটলি আর্থিক দিক থেকে যে সঙ্গতি সচ্ছল কিনা সেটা দেখা হচ্ছে, এবং দেখার জন্য তাদেরকে একটা SOP পাঠিয়েছে, সেই SOP অনুযায়ী তারা কাজ করছে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে কার্ড যে ব্লক হচ্ছে, এই কার্ড ব্লকটা হচ্ছে সাময়িকভাবে ব্লক করা হচ্ছে বলেই কিন্তু সূত্র মারফত এবং আধিকারিকদের বক্তব্য। সাময়িক ব্লক মানে কি, আলটিমেটলি আপনাকে তারা সন্দেহর তালিকার মধ্যে ফেলে বর্তমানে আপনার কার্ডটাকে ব্লক করছে, এবং আপনি দায়িত্ব নিয়ে যখন দেখছেন আপনার কার্ডটা ব্লক হয়ে গেছে, আপনাকে RC অফিসে গিয়ে আপনাকে টোটাল ডকুমেন্টসগুলো জমা করতে হবে, এবং আপনাকে লেটার করতে হবে দরকার পড়লে একটা, সেখানে জানাতে হবে যে আমি কিন্তু যোগ্য। তার
পরবর্তীতে তারা আপনার কার্ডটাকে আনব্লক করতে পারে যদি তাদের ক্রাইটেরিয়ার মধ্যে আপনি পড়ছেন। এই যে একটা লম্বা সময়, এই যে পুরো সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সবথেকে বড় কথা, মানুষ এখন সকালবেলা মোবাইল খুলে আগে দেখছে যে আমার যে স্টেটাসটা আসছে রেশন কার্ড সার্চ করার পর সবুজ আসছে না খয়েরি আসছে। সবুজ মানে আমি বেঁচে গেলাম, খয়েরি মানে আমি বাদ হয়ে গেলাম। হ্যাঁ, যারা অযোগ্য তাদের বাদ করা হচ্ছে এবং তাদের ফ্যামিলি ইনকাম এক্সিড বলে অলরেডি লেখা চলে আসছে অনেকে। তো যারা আলটিমেটলিতে এর মধ্যে আসছে না তাদের জন্য একদম ঠিকঠাক, বাট যারা যোগ্য তাদের যদি এইভাবে পরপর কার্ডগুলো আনব্লক করা হয়। এবং আরও একটা ব্যাপার হচ্ছে এর প্রসেস কি, এই যে মানে ব্লক করার পরবর্তী আনব্লকের প্রসেস কি। দেখুন, আরসি অফিস মানে যেমন ধরুন আমি আজকে সাউথ 24 পরগনার একটা আরসি অফিসে গেছিলাম, সেখানে কথা বললাম গতকাল। সেখানে আমি জানতে পারলাম যে আজকে আরসি অফিসে মানে সুন্দরবন থেকে আজকে সোনারপুর ধরুন এই একটা বিশাল বিস্তীর্ণ এরিয়া, তাদের আরসি অফিস রয়েছে বারুইপুর ফুলতলাতে। এবার তাহলে সুন্দরবন থেকে মানুষটাকে আজকে বারুইপুর ফুলতলাতে আসতে হচ্ছে এবং ক্যান্ডিডেটকে নিজেকে আসতে হচ্ছে, মানে বয়স্ক মানুষ তারা সবাই আসছে। মানে সেখানে ধরতে গেলে তাদের হেলথের প্রবলেম রয়েছে, তাদেরকে অতটা দূর জার্নি করে নিয়ে যেতে হচ্ছে। কেন কি, রেশন কার্ড এই রেশন কার্ড ব্লক হয়ে গেছে, আনব্লক করতে হবে। এবার অনেকে আছে তাদের ফ্যামিলিতে ধরুন 3-4 জন মেম্বার, তাদের মধ্যে একজনই গিয়ে রেশন তোলে, সে তার আঙুলের ছাপ দিয়ে রেশন তোলে, বাকি মেম্বাররা রেশন তুলতে যায় না, তার জন্য তাদের কার্ড ব্লক হয়ে যাচ্ছে। তাদেরকে এবার যেতে হবে কিন্তু সেই অফিসে, মানে এই যে রিজিওনাল অফিসের সংখ্যাটা আমাদের রাজ্যে এতটা পরিমাণে কম রয়েছে, বিশেষ করে যেখান থেকে এই ব্লকটা আনব্লক হবে তার জন্য সাধারণ মানুষের আরও ভোগান্তি হচ্ছে। অর্থাৎ যখনই আপনি দেখে নিচ্ছেন আপনার কার্ড ব্লক হয়ে যাচ্ছে, আপনাকে যেতে হবে আনব্লক করতে। সেখানে ধরতে গেলে হতে দিয়ে আপনাকে সকাল থেকে পড়ে থাকতে হবে টোটাল সমস্ত ডকুমেন্টস নিয়ে, আধার কার্ড, সেখানে ভোটার কার্ডের ডকুমেন্টস দেখছে, রেশন কার্ডের ডকুমেন্টস দেখছে, এবং তার সাথে মেবি আপনাকে একটা লেটারও করতে হতে পারে। তবে এখন লেটার নিচ্ছে না, বিশেষ করে যাদের ব্লক থেকে আনব্লক মানে আনব্লকের জন্য যারা যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রসেসটার মধ্যে দিয়ে তারা যাচ্ছে না, এই ব্যাপারটা সাধারণ মানুষকে ওই আরসি অফিসে গিয়ে, ওই সুন্দরবন থেকে ধরতে গেলে বারুইপুরে এসে ওই অফিসে এসে, আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট, সেখানে এসে আপনাকে ডকুমেন্টস জমা করতে হচ্ছে সাধারণ মানুষটাকে, বয়স্ক মানুষটাকে। তার থেকে ভালো ছিল না সরকার যদি বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করে নিত, তারপর যদি ব্লক করতো। এতে সুবিধা কি হতো বলুন তো, সরকারে আরও নাম হতো, এবং এতে আলটিমেটলি এই যে সাধারণ মানুষদের যে ভোগান্তি হচ্ছে না, সেই ভোগান্তি থেকে তারা বেঁচে যেত। আজকের ভাবুন একটা ক্যান্ডিডেট যে তার, আমি এরকম ক্যান্ডিডেট দেখেছি যে তার মায়ের কার্ড, মা এবং ছেলে দুজনে থাকে, মায়ের কার্ড ব্লক থেকে আনব্লকের জন্য অ্যাপ্লিকেশন করে এসছে, মানে ডকুমেন্টস জমা করে এসছে, 4-5 দিন পরেই 2 দিন আগে দেখছে তার কার্ডটাও ব্লক হয়ে গেছে। মানে তাকে আবার সকালবেলা থেকে হতে দিয়ে পড়ে থাকতে হবে, গিয়ে আমার ডকুমেন্টস ঠিক করতে হবে। এর ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র এই ব্লকের ব্যাপারটা আপনি ওই আরসি অফিসে গেলেই হয় না, তার পরবর্তী আবার বিডিও অফিসে আসতে হয়, সেখান থেকে আপনাকে ইকেওয়াইসি করতে হয়, এবং সেই ইকেওয়াইসির জন্য পার্টিকুলার যিনি আজকের অ্যাকাউন্ট হোল্ডার রেশন কার্ড, তাকে আবার আপনাকে কিন্তু আপনার বিডিও অফিস নিয়ে যেতে হবে। এই যে পুরো প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে না, গোল গোল করে জনসাধারণকে ঘোরানো হচ্ছে, এতে জনসাধারণ কিন্তু বিরক্ত হচ্ছে। দেখুন, আলটিমেটলি যারা অযোগ্য তাদের বাতিল করা হচ্ছে, এতে খুব খুশি মানুষজন যে হ্যাঁ, যারা আজকে 3-4 বাড়ি নিয়ে রয়েছে, এবং রেশন কার্ডের একটা অন্যতম প্রধান মানে এই ব্লক আনব্লকের মধ্যে রয়েছে 3টের বেশি পাকা ঘর, যেটা কিন্তু আমাদের মানে ফুড সিকিউরিটিতে এবং আমাদের এই ডিপার্টমেন্টে অলরেডি অনেকদিন আগে থেকেই রয়েছে, এবং সেটা একটা মেন কারণ। তারপরে 2-3 বাড়িতে রয়েছে WY কার্ড নিয়ে ঘুরছে, আজকে 4টে রুমের ফ্ল্যাটে তুমি রয়েছো WY কার্ড নিয়ে ঘুরছো, তো সেটা তো উচিত নয়। তাদেরকে ব্লক করে দিচ্ছে, সেটা একদম ঠিক আছে, কারণ তারা তার জন্য যোগ্য নয়, তাদেরকে জেনারেল কার্ডে সুইচ করে দেওয়া হচ্ছে, সেটার জন্যও ঠিক আছে। বাট তার জন্য যারা অরিজিনাল রয়েছে তাদেরকে এই আয়ুষ্মানের মতন, এই বা আপনার অন্নপূর্ণার মতন যদি বাড়ি বাড়ি ভেরিফিকেশান করে তাদের সলিউশন করা যেত, তারপর ব্লক করতো। এই সাময়িক ব্লকের জন্য তারা যদি রেশনটা না পায়, তাহলে তাদের সংসারটা চলবে কী করে? এটাও তো গভর্নমেন্ট অফিসিয়ালদের ভাবতে হবে। তারা ডিসিশন নিচ্ছে, নতুন সরকার নতুন অনেক ডিসিশন নিচ্ছে, খুব তাড়াহুড়োতে ডিসিশন নিচ্ছে অনেক কিছু, এবং অনেক ডিসিশন তা নেবার পরবর্তী তারা আবার চিন্তাভাবনা করছে কেন এটা হলো। যেমন অন্নপূর্ণা যোজনাতে আজকে যে 1 কোটির ওপর মহিলারা টাকা পেয়ে গেছে, আমি যা আপডেট পেলাম লিভিং নিউজপেপারের মাধ্যমে, বিধানসভাতে যে বৈঠক হয়েছে পরিষদীয় দলের, সেখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে যারা অযোগ্য তারা কেন টাকা পেলো, মানে তারা ঘুরোর মধ্যে পুরো ব্যাপারটা কি এলো, তার জন্যই কি এরকম হলো, নাকি প্রপার ভেরিফিকেশন হয়ে গেলে ব্যাপারটা হতো না। রেশন কার্ডেও সেম সমস্যা, অর্থাৎ সবুজ কার্ড না খয়েরি কার্ড, কোন কার্ড দিয়ে যাব। অনেকের তো আবার স্টেটাসটা আসছে বিভিন্ন ধরনের আসছে, 2 দিন পর 1 দিন পর ঠিক হয়ে যাচ্ছে। এই 2 দিন 1 দিনের যে টেনশনটা, এটা কেন হবে?
ঠিক করলে একবারে করুন। তো এই কতগুলো ব্যাপার রয়েছে এবং এই সিচুয়েশানগুলোর জন্য কিন্তু আলটিমেটলি যে ভালো কাজটা করতে বেরিয়েছে রেশন কার্ডে খাদ্যমন্ত্রীর তরফ থেকে বা খাদ্য দপ্তরের তরফ থেকে, তার মাঝখানে কিন্তু কালো টিকা যেটাকে বলে এই মানুষগুলোর ভোগান্তির জন্য কিন্তু হয়ে যাচ্ছে। পরবর্তীতে কি আপডেট আসছে আমরা নিশ্চয়ই শেয়ার করবো। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, আয়ুষ্মান ভারতের ভেরিফিকেশন হয়ে গেছে, এরকম ক্যান্ডিডেটও আছে, কিন্তু হঠাৎ করে দেখছে, মানে পরশু দিনকে দেখেছে, এক সপ্তাহ আগে ধরুন আয়ুষ্মান ভারতে ভেরিফিকেশন হয়ে গেছে, পরশু দিন দেখছে কার্ড ব্লকড। তাহলে আয়ুষ্মান ভারতে তো ভেরিফিকেশন হয়ে গেছে, তাহলে কার্ড ব্লকড হয়ে গেছে, তাহলে বর্তমানে তারা আলটিমেটলি আয়ুষ্মান ভারতের জন্য এলিজিবল আর হচ্ছে না। তাহলে তাদের আয়ুষ্মান ভারত কার্ডটা কি আসবে না? তাহলে আয়ুষ্মান ভারতের জন্য যে মিউনিসিপ্যালিটি তাদেরকে ডেকে তার টোটাল ডকুমেন্টসগুলো নিল, তাহলে সেখানটা বেকার গেল, তারা কি বর্তমানে জেনারেল হয়ে গেল? আর সাময়িকভাবে যে বন্ধ করা হচ্ছে, টেম্পোরারি বন্ধ করা হচ্ছে, কোনো ভুলবান্তি থেকে যদি অনেক সময় বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সেটা স্বীকার করছে, তাহলে পরবর্তী সেটা চেঞ্জ করে ঠিক করে দেবে। কিন্তু তার জন্য ভোগান্তি হবে কার? সাধারণ মানুষের। নিড টু বি থিংস, এগুলো ভাবা উচিত আমার মনে হয়। কী মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কারোর কার্ড কি গেরুয়া না সবুজ কি এলো একটু মাঝে মাঝে দেখে নেবেন। সকালে উঠিয়ে আমি মোবাইল খুলে দেখি আমার কার্ডটা ব্লকড হলো নাকি।